নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু এটা আমি শেয়ার করছি মঙ্গলবারের ভিডিও। গুড মর্নিং সবাইকে। বাজে এখন 9:05। বড় মাকে স্কুলে দিয়ে ছোট মাকে স্কুলে ঢুকিয়ে দিলাম। আজকে একটুও কাঁদেনি। আজকে আসার সময় কাঁদছিল, কিন্তু যখন ঢোকাই আর কি একদম ফাট করে ঢুকে গেল। এখন যাবো একটু বাজারে, চলো একটু বাজার করবো আবার কালকে মতো। তো এখন দেখো প্রায় দিন মোটামুটি ওকে ছোটো মাকে স্কুলে দিয়ে আমি আর ও একটু বাজার করতে চলে যাই। দোকানের জন্য কিছু লাগে সেটাও নিই, আর বাড়ির জন্য সেটাও নিই। তো এই যে চলে এসেছি স্টেশনের এখানে, দেখো স্টেশনের উপরে ওই যে ওদিকে রেল লাইন, আর এখানে একটু বাজার করছি। খুবই ভালো লাগে। দেখো সকালবেলা এরকম মানে বাড়ি থাকলে না ওই যে একটা অলসতা চলে আসে। তো সকাল সকাল উঠে গেলে কিন্তু কত কাজ আমাদের হয়ে যায়, সেটা একদিন করলেই কিন্তু বোঝা যায়। দেখো এই জায়গাটা কত সুন্দর, দারুণ সুন্দর করছে স্টেশনে এই জায়গাটা। মানে এই রাস্তা দিয়ে সেরকম একটা আশাই হয় না, অথচ এই রাস্তা ধরেই কিন্তু সেই ছোট্টবেলা থেকে স্কুলে যেতাম। আর তখন কিন্তু এতটা সুন্দর ছিল না, এখন খুব সুন্দর করেছে। চলে এসেছি, এবার করবো হচ্ছে টিফিনের ব্যবস্থা। কি খাবার করা যায়? 9:35 বাজে, মানে 9:30। তো এই যে বাড়ি এসে কিন্তু আগে একটু টিফিনের ব্যবস্থাটা করি, কি টিফিন হবে, তারপরে দেখো বাজারগুলো কি কি এনেছি সব এখানে কিন্তু ঢেলে নেবো। তো বাড়ির জন্যই করেছি আজকে বেশিরভাগ বাজার, যেহেতু কালকে অনেকটা বাজার দোকানের জন্য করে নিয়েছিল। তো এখানে দেখো এটা কিন্তু নিয়েছি সজনা ফুল, এটা নিয়েছি না ছোটো মার স্কুলের বাইরে, ওখান থেকে দুজন নিয়ে বসে সজনা ফুল। আর এটা দেখতে পেলেই আমার কিনতে ইচ্ছা করে, দারুণ লাগে আমার এই বড়াটা। আর এটা খুব উপকারীও খাওয়া, যতদিন মোটামুটি বাজারে থাকে সজনা ফুল ততদিন কিন্তু আমার বাড়িতে রান্না হয়। এটা দেখো নিম পাতা, এটা একদম কচি নিম পাতা, এই যে বান্ডিল বিক্রি হচ্ছিল ও নিল আর কি। ওর নিম পাতা খেতে ভালোবাসে, নিম বেগুন। আমি তো ওই জিনিসটা খাই না, উচ্ছেটা তবু খাই, খাওয়া শিখেছি আর কি, মানে বিয়ের পরে খাই। তো বিয়ের আগে তো খেতামই না, মানে থালার তলায় লুকিয়ে লুকিয়ে চলে আসতাম এরকম। তো এখানে দেখো কাচকি চুনো মাছ কিনেছে, কাচকি চুনো বলে ওটাকে। তো একদম সরু সরু ছোট্ট ছোট্ট মাছ, মা ওগুলোকে ভালো করে সুন্দর করে বেছে পরিষ্কার করে দিয়েছে। আর এখানে কিন্তু এনেছে ট্যাংরা মাছ, এটা ঝোল হবে আর ওটা হবে ঝাল। তো এই যে ট্যাংরা মাছ ভীষণ প্রিয়, অন্য কোনো মাছ ভালো লাগে কিন্তু ট্যাংরা মাছটা খুব ভালো লাগে খেতে। মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ, খুব একটা বড় না, 2-1টার মধ্যে ডিম ছিল, সব কটার মধ্যে ছিল না। এই দেখো এই চুনো মাছটা কিন্তু এখানে ভেজে নিচ্ছি। তো এটা ঝাল করব হচ্ছে কাঁচা টমেটো দিয়ে। মা নুন হলুদ মাখিয়ে দিয়েছে। এখানে দেখো কুলের চাটনি বসিয়েছে, আগের দিন চাটনিটা শেষ হয়ে গেছে। তো ছোটো মা যেহেতু চাটনি খেতে খুব ভালোবাসে, তো আবার মা এই কুল নিয়েছে চাটনি করার জন্য। দারুণ লাগছে কিন্তু চিকেনের গ্রেভি দিয়ে চাউমিন। তো দেখাচ্ছ চাউমিনটা আগের দিনে সেই চিকেন ছিল, চিকেনের গ্রেভিটা দিয়ে চাউমিনটা মেখে খেয়েছি, দারুণ লাগছিল কিন্তু খেতে। দেখো এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে, চুনো মাছের এই যে ঝালটা, এটা কিন্তু হয়ে গেছে। এই যে মাছটা একটু জাস্ট দিলাম, 1-2 মিনিট রেখেই নামিয়ে নেবো ব্যাস। ধনে পাতা টাতা সব দিয়েছি, মানে না ধনে পাতাটা মানে এখনও দিইনি, দেবো পরে, নামানোর আগেই দেবো। এটাতে আর একটুখানি জল লাগবে, তা নাহলে একদম শুকিয়ে যাবে। আর এই দেখো ট্যাংরা মাছের ঝোল কিন্তু রেডি। বড়ি দিয়ে হয়েছে আজকে। আজকে ফুলকপি আলু বড়ি দিয়ে হয়েছে, কাঁচা লঙ্কা দিয়েই তো আমাদের তরকারি হয়, আমাদের কিন্তু শুকনো লঙ্কাটা ইউজ করা হয় না, খুবই কম, মানে গুঁড়োটা আর কি, শুকনো লঙ্কা গুঁড়োটা কিন্তু ইউজ করা হয় না। এই দেখো মাছগুলো কিন্তু মা ভেজে রেখেছিল, যখন আমি মেয়েকে ছোটো মাকে আনতে গেলাম তখন কিন্তু ভেজে রেখেছিল মা মাছগুলো। তো এই খানিকটা করে দিয়ে যায়, কিছুটা বাকি থাকে, মা হয়তো একটুখানি করে, আবার আমি এসে আবার বাকিটা করি, এরকম করেই কিন্তু করা হয় কাজ। অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তাতে, কারণ আমাদের যেহেতু দুবেলা রান্নাটা একবেলা হয় তো সকালেই, তো সেহেতু রান্নাটা কিন্তু অনেকগুলো থাকে। তো সেই জন্য অনেকটা সময় লেগে যায় আর কি রান্না করতে। তো একটু কাটাকুটি হয়, মানে হাতে হাতে মা করে দেয় যাতে অনেকটা তাড়াতাড়ি হয় আর কি। তো এখানে দেখো পেঁপে ছিল, সেই আগের দিন কিনেছিল বড় একটা পেঁপে, সেটা অর্ধেকটা সেদিন খেয়েছিল, আবার অর্ধেকটা রেখে দিয়েছিল। তো ফ্রিজ থেকে আজকে বার করলাম এটা, এটা আজকে একটুখানি মানে গতি করে দেওয়া হোক আর কি, তা না হলে এই ফ্রিজে আর জায়গাই নেই যে কোনো জিনিস একটু রাখবো। আর এবারে কিন্তু গরম পড়ছে, যেহেতু আমাদের একবারই সকালে তরকারি হয়ে যায়, মানে বেলায় আর কি, সকালে মানে বেলায়, তো মানে বিকেলে রান্না হয় না যেহেতু, তো সেহেতু এবারে কিন্তু ফ্রিজের তরকারি রাখতে হবে। তো সেই জন্য এবারে ফ্রিজ তো মানে একদম বন্ধ। আর দোকানেরও কিছু জিনিস থাকে, সবজি টবজি ধনে পাতা টাতা, এগুলো সব ফ্রিজে রাখতে হয়। তো ফ্রিজ একটু খালি করছে, দেখো মিষ্টি এসছে। তুই তো ওখানেই ধরছিস, ওই জন্য ভাবছি কোকে সুস্থ দিচ্ছিস, তো বলেই ধরে তুলছিস ওকে। খাও।
তো ছোটো মা পেঁপে খেতে বেশ ভালোবাসে, বেশি তো দিই না, অল্প দিই, ওটা পুরোটা খায়নি, অর্ধেকটা মতো খেয়েছিল। আর এখানে দেখো সজনা ফুলগুলো এই যে বড়া করব, একটু বেসন দিয়েছি, নুন চিনি ব্যাস, আর সামান্য 1 চিমটে হলুদ দিয়েছি, দিয়ে দেখো এরকম হাতে করে নিয়ে কিন্তু এই যে বড়াটা ভেজে নেবো। তো কি কি রান্না করেছি দেখে নাও একবার। এটা হচ্ছে এই যে সজনা ফুলের বড়া এটা, আর এটা হচ্ছে এই যে শিমের দানা, পালং শাক, আর হচ্ছে বিট সব দিয়ে আর কি এটা চচ্চড়ি। আর এটা সেই যে কাচকে চুনো মাছ, ওটা হচ্ছে টমেটো দিয়ে ঝাল হয়েছে, এটা তো দেখালামই, এটা ঝাল হয়েছে। আর ওদিকে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। এই ছোট মাছ কিন্তু খাওয়া প্রচণ্ড উপকার, খুব উপকার। ছোট মাছ আমি ওই জন্য বলি দেখতে পেলেই তুমি নিয়ে আসবে, ছোট মাছটা খুব ক্যালসিয়াম থাকে যেহেতু, প্রচণ্ড উপকারী মাছ। তো এই যে 3টে মতো বাজে, তো খেতে বসে গেছি দুপুরবেলা, সবার খাওয়া হয়ে গেছে, আমি আর ওই খেতে বসেছি। তো চটপট করে খেয়ে নেবো, কেননা প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। এখন একটু টিফিনটা সকালে যেহেতু হয়, আর অল্পই খাই তো, মানে খুব একটা পেট ভরে খাই না যে কোনো খাবারই, তো খুব জোর খিদে পেয়ে গেছে। তো খেয়ে টেয়ে নিয়ে, আর এই দেখো এখানে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, ঢ্যাঁড়স চচ্চড়ি। এটা কিন্তু হয়েছে রাতের জন্য, এটা রাত্রিবেলার জন্য হয়েছে। তো এই যে আর একটা ওদিকে হয়েছে কুলের চাটনিটা হয়েছে ওদিকে। আর এখানে তো খেতে বসে গেছি, ও খাচ্ছে, আর এইদিকে হচ্ছে ছোটো মাকে বাবা ঘুম পাড়াচ্ছে ছোটো ঘরে, ওই ঘরটাতে যে ঘরে ছোটো মারা খায়, ওই ঘরে হচ্ছে দোলায় ওকে, মানে খাটের উপর যেহেতু দোলাটা টাঙানো আছে, ওখানে দোলনায় শুয়ে শুয়ে ঘুম পাড়ায় বাবা। দেখুন নিয়ে তোমার হাতে দেখি, তোমার হাত কই, এই দেখো না, কেন নিয়ে নিয়েছিস? কেন এই দুটো নিসনি কেন? এই দুটো কিসের জন্য রেখে দিয়েছিস? খুচাবো। খুলে নিবি? হায় কপাল, খুলিস না। আমি হালুম বুড়ি, আমি খিমচাদি। দুটো নিয়ে নিবি, তাহলে আমার আর কি থাকবে? কিছুই না। এই দেখ তুলছে, দেখ নোটটা আরেকবার তোল তুলে দিবি, ঠিক আছে? তুলে দেবো। দেখো 3টে নখ তুলে দিয়েছে, আর 2টো আছে, আমি তুলে দিয়েছি দুপুরবেলা বসে বসে। এটা সাইডটা লেগে আছে ভালো মতো। দেখো এই একটা, আর হাতে একটা, আরেকটা হারিয়ে। এই দেখো তারপরে ছোটো মাকে হচ্ছে চাটা খেয়ে নিয়েছে, নিয়ে কিন্তু ছোটো মাকে পড়তে বসেছি, কিছুতেই পড়বে না, দেখেছো তো? ও এদিক ওদিক, আমি যে পৃষ্ঠা পড়াচ্ছি সেই পৃষ্ঠা পড়বে না, সে পৃষ্ঠা উল্টে দিচ্ছে, তাতে লিখছে, আমি যে বুঝতে পারি না ওকে আমি কীভাবে যে পড়াবো। মাঝে মাঝে বড় মার আন্টির কাছে ওকে বসিয়ে দিই, একটুখানি ও ভয় দেখা একটু পড়ে, 1-2 লাইন তবু পড়ে খানিকক্ষণ, তারপর আবার কিন্তু সেই মানে আমার কাছে একদমই ও হচ্ছে বসতে চায় না, ওকে কিভাবে আমি যে পড়াবো বুঝতে পারি না। টাটা মা, টাটা, বাজারে যাচ্ছ? আবার তোমার ওড়না খুলে গেল মা, হায় কপাল। এবার যাও বাজারে যাও, আমার জন্য পপ আনবে, ঠিক আছে? টাটা মামা, টাটা। দাঁড়াও মামাম, কি করছিস? মা, আমার স্কুলের মোজা দিয়ে? হাই কপাল, এবার আমি কালকে স্কুলে কি পরে যাব? হাই কপাল, ওমা দেখো আমার মোজা ভিজিয়ে দিল। ভগবান, তুই ওখানে রেখেছিস কেন? দেখ ভালো লাগে না। এবার আমি কি পরে যাব কালকে? কালকে যাবি? কি অবস্থা বল, এবার আমি কি করে যাব স্কুলে? এবার আমি তোকে নিয়ে যাব, দেখবি? এবার আন্টি যদি জিজ্ঞাসা করে তুমি মোজা কেন পরে আসোনি, তাহলে আমি বলবো বুবুন ওটা দিয়ে মোজা দিয়ে ঘর মুছে দিয়েছে। আমরা বেরিয়ে গেছি, পুজো বাড়ি যাচ্ছি। কত কুকুর দেখো রাস্তায় কত কুকুর। এই দেখো নানু যাচ্ছে, নানু।
তো দেখো এই যে কাকিমা বসে আছে সাদা লাল শাড়ি পরা, এই কাকিমারই কিন্তু এটা বাড়ি নতুন সুন্দর করেছে আর কি, বা এই ঘরটা নতুন করেছে। দেখো খুব সুন্দরই করেছে, মেঝেটা টাইলস লাগানো, ওদিকে রান্নাঘরে ওইখানটাও খুব সুন্দর করেছে জায়গাটা। এই দেখো ফ্লোরটা দেখালাম, খুব সুন্দর করেছে। আর এই দেখো এই ঘরের কিন্তু পুরো অর্ধেকটা বরাবর কিন্তু টাইলস লাগানো, আর টাইলসগুলো ভীষণ সুন্দর, খুব সুন্দর করেছে। ঠাকুরের জায়গাটাও সুন্দর। দেখো খাবার পাঠিয়ে দিয়েছে। কি লুচি, লুচি আর হচ্ছে আলুর দম। এই দেখো খেতে চলে এসেছি আমরা, ছোটমা খাইনি, আমরা সবাই খেয়েছি। আর এদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছি, মার জন্য আর ওর জন্য আবার খাবার পাঠিয়ে দিয়েছে, লুচি আলুর দম করেছে। এরা লুচি খাবি চ, তোমরা খেয়ে আসুন। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগ। আজকের মতো এখানেই, নমস্কার।